শখ পূরণ করার কোনো বয়স থাকে না। আঙ্কেলকে না দেখলে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গত ২ পর্বে জোয়ান ড্রিম ভ্যালি সম্পর্কে আপনাদের ২ পর্ব দিয়েছি। এটা হচ্ছে আমাদের শেষ পর্ব। এই জায়গাটিতে আমার টুইন বেবিদের ২ বছর যখন বয়স ছিল তখন ছবি তুলেছিলাম। ভাবলাম এবারও একটা ফুটেজ নিয়ে নিই। আর পাশে একটা মনোমুগ্ধকর একটা দৃশ্য ছিল, তাই আপনাদের ভাইয়া বলল, তুমি এখানে দাঁড়াও, তোমার একটা ছবি তুলে দিই। তাই আমাকে একটা ছবি তুলে দিল। আর জোহান ড্রিম ভ্যালিটা যে এত বড়, হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছে আমার বাবুটা, তাই ওর আব্বুর কোলে উঠেছে আর আমরা সব জায়গায় হেঁটে বেড়াচ্ছি। আর এখানে দেখলাম একটা আঙ্কেল বাঘের উপরে উঠে বসেছিল, তাই ভাবলাম একটা পিক নিয়ে নিই। তা এখান থেকে আসার পরে দেখলাম অনেকগুলো হরিণ। জোয়ান ড্রিম ভ্যালিতে পশু পাখি তেমন একটা নেই এই হরিণগুলো ছাড়া। হরিণগুলো দেখতে না আসলে অনেক সুন্দর বাস্তবে। আর এরা কত সুন্দর করে খাওয়া দাওয়া করে শুয়েছিল। আমার বাবুরা তো ভীষণ খুশি ছিল এগুলো দেখে। আর এখান থেকে এসে আমরা অনেকটু ক্লান্ত বোধ করছিলাম, তাই এখানে আমরা সবাই মিলে বসেছিলাম। সব জায়গাটিতে অনেক বেশি রোদ ছিল, মাঝে মধ্যে আবার একটু ছায়াও ছিল। এখানে বেশ রোদ ছিল। আর ওখান থেকে এসে এই যে উটের পিঠে বসেছিল একটা বাবু, ওটা দেখে আমার টুইন বেবি বলছে আমি ওখানে বসবো। তাই ওখানে বসেছিল, ওদের শখটা একটু পূরণ করে দিলাম আর একটু ভিডিও নিলাম। যখন এই জায়গাটিতে আসছিলাম তেমন কিছু একটা বুঝতো না ওরা, যেখানে ঘুরাই নিতাম সেখানে ওরা যেত। আর এখানে নতুন একটা জায়গা হয়েছে ছাতা দিয়ে ডিজাইন করা, আবার অন্যান্য জায়গাও দেখেছি এরকম দৃশ্য। আর এই দৃশ্যটা দেখে ভাবলাম এর ভেতরে একটু না গেলে হবেই না, একটু ভিডিও তো অবশ্যই নিতে হবে। এত লোকজনের ভিড় ছিল, ভিড়ের মধ্যে ভিডিও নেওয়া অনেক কষ্টের ব্যাপার। তারপরে একটু একটু করে ভিডিও নিয়েছিলাম। আর এখানে কার্টুনটা দেখে বাবুরা তো ভীষণ খুশি, আমিও ভাবলাম একটু ছবি তুলে নিই। এই জায়গাটা একটু ফাঁকা দেখে বললাম একটু ভিডিও করে দাও। আর এই ফুলগুলো তেমন একটা তাজাও ছিল না, আসলে আমরা অনেক দেরি করে ওখানে গিয়েছিলাম। লাল এই ফুলটা বেশ ভালোই লাগছিল আমার। এখানের দৃশ্যগুলো বেশ সুন্দর, যদি নিরিবিলি যাওয়া যায় তাহলে আপনারা দেখতে পারবেন। এখানে আবার আলাদিনের দৈত্যটাও আবার ছিল, ভিডিওটা নিতে পারিনি। ওখানে আবার মিউজিকও বাজাচ্ছিল, সেই মিউজিকের শব্দ শুনে রিনটা তো ড্যান্স দেওয়া শুরু করে দিল। আর ওর ড্যান্স দেখে সবাই হাসছিল। আসলে ছোট মানুষ বলে কথা, তাই না? তারা তো একটু শব্দ শুনে ড্যান্স দেবেই। তারপরে চলে আসলো একটা ভিলেন, এই যে ওর ভাই। ওর নাচ দেখে তো ওকে নাচতেই দেবে না, দুইজন মিলে একসাথে নাচা শুরু করে দিল। ওখান থেকে চলে আসলাম, পাশেই ছিল বিরাট বড় একটা পুকুর। সেখানে আবার এই নৌকা সিস্টেম অনেকগুলো রাইড ছিল। এখানে আসলে নিরিবিলি ছিল, কিন্তু যত ভেতরে যাওয়া হবে ততই ভিড়। আর যে এই সেতুটা আমি পার হচ্ছিলাম, একটু নিরিবিলি ভাবে হাঁটার চেষ্টা করলাম, কিন্তু তাও পারলাম না। এই যে এখন গেট থেকে আমরা বের হব। এই রাইডগুলোতে আপনারা কারা কারা উঠেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে সেই টেডি বেয়ার দেখে আমার টুইন বেবিরা তো ভীষণ খুশি। কেউ বা ছবি তুলছিল, কেউ বা হাত ধরে টানছিল। এই হচ্ছে বাচ্চাদের কাজ। ওখান থেকে বের হয়ে আসলাম, থ্যাংক ইউ লেখা আছে, আপনারা সবাই দেখতে পারবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।